নিবেন, কষ্ট নিবেন, বাস্তবতা এটা। বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে যে বাচ্চারা পর্যন্ত শেখ মুজিবের ছবি দিয়ে পূজা করা শুরু করছিল। বিভিন্ন স্কুলের মধ্যে মেয়েরা শেখ মুজিবের ছবিতে মালা পরাইতো, চুমা দিত, কপাল লাগাইতো, এগুলো ভিডিও আছে। ছবিতে, ভাস্কর্যে, মূর্তিতে সমানে জায়গায় শেখ মুজিবের মাথা বসায় দিছে। এই সেনাবাহিনীর, বিডিআরের, র্যাবের, পুলিশের সবার বুকের মধ্যে বল্টুর মধ্যে বল্টু একটা বানায়া ওইটাও শেখ মুজিবের ছবি। আমি তো এক প্রোগ্রামে কইছিলাম, আর কিছুদিন যদি শেখ হাসিনা থাকতো বক্তাদের এখানেও বল্টু লাগাই দিত যে শেখ মুজিবের ছবি নিয়ে ওয়াজ করা লাগবে। আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহর হুকুম শুধু নামাজ নয়, আল্লাহর হুকুম শুধু রোজা নয়, সমস্ত কর্মক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। ইনশাআল্লাহ আমরা তো স্বপ্ন দেখি, ও প্রিয় উম্মাহ, ও উম্মার যুবকেরা, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে পরাজিত করে, ওই আমেরিকা, চীন, রাশিয়া সমস্ত কুফফারদেরকে পরাজিত করে। ও যুব সমাজ, তোমাদেরকে বলি, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অচিরেই হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির সাথে এক রক্তকয়ী জিহাদ হবে। সেই জিহাদে মুসলিমরা বিজয়ী হবে, গোটা পৃথিবী আবারও মুসলমানদের পতাকা তুলে আসবে ইনশাআল্লাহ। ও মুসলিম উম্মার যুবকেরা, ও মুসলিম উম্মার যুবকেরা, এজন্য বারবার বলি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, ইয়াবা, নেশা, ফেন্সিডিল, হিরোইন, টিকটক, লাইকি, এগুলার পিছনে না ছুটে, অবৈধ মেলামেশার পিছনে না ছুটে, অবৈধভাবে রিলেশনশিপের দিকে না ছুটে, এই তথাকথিত বেহায়াপনা ছেড়ে এক আল্লাহকে ভয় করো। বিইذনিল্লাহ অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, অচিরেই গোটা পৃথিবী আবারও উম্মার পতাকা তলে আসবে, অচিরেই কালেমার পতাকা আবারও পতপত করে উঠবে। ওই কালেমার পতাকায় তো ইমাম মাহদীর সৈনিক তো তারাই হতে পারবে যারা ফজরের সালাত আদায় করে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা আমাদের মধ্যে অনেক মানুষ কালো, চেহারা এত ভালো না, কেউ আছে খাটো, কেউ আছে চিকন, বিভিন্ন রং বেরঙের মানুষ আমাদের সমাজে আছে, আছে না নাই? আচ্ছা, এটা উঠতে থাক, আপনি আপনার কথা শুনেন। আহারে বাঙালি পাবলিক, হেলিকপ্টারে মাহফিলে গেলে মাহফিল থুইয়া সব হেলিকপ্টারের কাছে। তো এখন এই ড্রোন ক্যামেরা এটা চালু করছে, সব ওই দিকে তাকায় থাকে। তো এইদিকে তাকান, এই ড্রোনওয়ালা ভাই, ভিডিও করা শেষ হলে একটু নামায় দেন। কার এটা গো? ও হাফিজ ভাইয়ের দিকে দিয়ে দিচ্ছেন, দায় সব হাফিজ ভাইয়ের। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা ড্রোনের দিকে খেয়াল কম করেন, এদিকে খেয়াল করেন। তো বলতেছিলাম, হরেক রকমের মানুষ আমাদের মধ্যে আছে, আছে না নাই? আচ্ছা আমারে বলেন, কালো মানুষের চাইতে কি সুন্দর মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? খাটো মানুষের চাইতে কি লম্বা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? চিকন মানুষের চাইতে মোটা মানুষের মর্যাদা মনে হয় বেশি? হ্যাঁ, আমাদের কিছু মানুষ আছে অনেক কালো, যাদেরকে আফ্রিকান বলা হয়, নিগ্রো, নাইজেরিয়ান, বিভিন্ন দেশের একেবারে কালো।
আচ্ছা, ওই আফ্রিকান মানুষের চাইতে কি পশ্চিমা ওই আমেরিকান মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? সুবহান। কে চাইনিজ, কে রাশিয়ান, কে আমেরিকান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে ভারতীয়, কে পাকিস্তানি, কে জার্মানি, কে জাপানি, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলা সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর কাছে তার সম্মান, আল্লাহ পাকের কাছে তার সম্মান তাকওয়া অনুযায়ী তত বেশি। তাকওয়া অনুযায়ী আল্লাহর কাছে সম্মান। সুবহানাল্লাহ। তাকওয়া অনুযায়ী। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? এখন যদি কেউ বলে, হুজুর আল্লাহ তো আমার বন্ধু, বন্ধুরে আবার মানুষ ভয় পায় কেমনে? এইরকম তরিকার কিছু লোক আছে, নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ নাকি তাদের বন্ধু, বন্ধুরে ভয় পাইতো কে? এখন বন্ধুরে যা মন চাই তাই বলবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে কি যা মন চাই বলা যাবে? অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মানে অনেক আয়াতে আল্লাহ তাআলা ওনার ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যত সমস্যা, সুবহানাল্লাহ, যদি এই একটা বিষয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয়, তাকওয়া, সমাজের সমস্ত সমস্যা মিটে যেত। অন্যের জমির লাইল কেটে লায়, অনেক চাচারা আছে না, আল্লাহর ভয় থাকলে কাটতো। কারো জিনিস চুরি করে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারো জিনিস চুরি করতো? দুর্নীতি, সুদ, খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর অত্যাচার, এগুলো কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো করতে পারত? আল্লাহর ভয় এটি খুব জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবাই কেরামকে, সালাফদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করত, আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন, ওনারা খুব ছোট্ট ভাষায় নসিহত করে দিতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলতেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর কিছুই না, আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কি শীতের রাইতে কম্বল নিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? যেই ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন এক এক করে, কয়জন করে? এক এক করে আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও মুখের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ এভাবে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন। যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকে, কোনো ব্যক্তি পাপ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। পারবে? প্রিয় যুবক ভাইদেরকে বলি, হাসির জন্য না, আমি এটা ইদানিং বলতেছি, বেশ এটা শুধুমাত্র আপনাদের একটু দুষ্টামির জন্য কিংবা হাসির জন্য না রে বাবা। এই বর্তমান সময়ে অনেক যুবক আমাদের কাছে আসে, হুজুর খুব পেরেশানির মধ্যে আছে, খুব পেরেশানির মধ্যে। কী হয়েছে? কয় পড়াশোনা করছি, অনার্স দিছি, মাস্টার্স দিছি, হুজুর চাকরি হয় না,
বিয়ে শাদিও করতে পারতেছি না এবং পরিবারের হালও ধরতে পারতেছি না, প্রচুর পেরেশানি। এই যে পেরেশানি, এই যে এক ধরনের মুসিবত, অনেক যুবক আমাদের কাছে আসে, তাদের হালাত আপনাদের সামনে বলতেও পারবো না। আমাদের মা বোনেরাও শুনছে, অনেকেই শুনছেন। শুধু এতটুকু বলি, এরা এক অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। এদের কেউ এই সময়টাতে চাকরি না পেয়ে, বিয়ে করতে না পেরে নাউজুবিল্লাহ আল্লাহর নাফরমানিতে ঢুকতেছে। এই ছোট্ট এক স্মার্টফোন অন্ধকারের এক জগতে ওদেরকে নিয়ে যাচ্ছে। ফরেন ইন্ডাস্ট্রির এক খারাপ জগৎ এখন এত সহজলভ্য হয়েছে। ইন্টারনেটের এই গতি, 4G 5G এর জামানায় যুব সমাজ নিজেদের জীবনকে অকাতরে, নিজেদের তাকওয়া বিলীন করে দিয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ছোট্ট রুমের ভিতরে, কম্বলের ভিতরে, রুমের দরজা লাগিয়ে সে কি গুনাহ করতেছে আপনি আমি কেউ জানি না। এমন অসংখ্য যুবকদের কারগুজারি আমরা জানি, শুনি। এই যে যুব সমাজ এই অন্ধকার জগতে চলে যাচ্ছে, এই দায় শুধু ওই যুবকদের নয়, এই দায় এই সমাজের, এই রাষ্ট্রের, এই সিস্টেমের সব কিছুর দায় আছে, সব কিছুর দায় আছে। এক্ষেত্রে আমার যুবক ভাইদেরকে বলবো, প্রিয় যুবক ভাই, আমরা বুঝতে পারি এটা এই সিস্টেমের সমস্যা। এই সিস্টেম এমন এক সিস্টেম যে এখানে লক্ষ লক্ষ যুবককে বেকারের নাম দিয়ে ফেলে রাখা হয়েছে। শিক্ষিত যুবক বেকারের অভাব নেই। সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। যে টাকাওয়ালা ও আরও টাকা কামায়, যার নাই ওর কিছুই নাই। এমন এক সিস্টেম তৈরি করা হয়েছে, এমন এক অবস্থান তৈরি করা হয়েছে। এই সমাজ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত আল্লাহ পাক বলেছেন এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে আপনাদেরকে আমি নসিহা করব, আপনাদের প্রতি আমার ভাই হিসেবে উপদেশ থাকবে যে আল্লাহর দিকে ফিরে আসেন, সবর করেন। আল্লাহ পাক বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, তো আমরা নামাজ পড়ব, সবর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই আলোচনা যে অঞ্চলের যুবকেরা যুবতীরা শুনছে, আমাদের এই ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আরো জোরে বলেন আমিন। যে যত জোরে আমিন বলবেন তার বিয়ে তত তাড়াতাড়ি হবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমারে কোনোদিন ক্ষমতা দিত, মানে আমি গণহারে বিয়ের ব্যবস্থা করতাম। যেই বাবা মা বিয়ে করায় না, এদের প্রত্যেকটাকে 20-25 বছর হয়ে যাওয়ার পরেও একটা নির্দিষ্ট বয়স দিতাম যে 20-21 বছরের পরে বিয়ে না করাইলে এদেরকে জেলে নেওয়া হবে। এই বাপ মাদের জরিমানা করতাম। এই পুরা সমাজ, এই পুরা রাষ্ট্র খারাপ হয়ে যাচ্ছে, পতিতালয় বেড়ে যাচ্ছে, জিনা বেড়ে যাচ্ছে, পাপাচার বেড়ে যাচ্ছে, অশ্লীলতা বেড়ে যাচ্ছে, অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে। এক পাপাচারের সমাজ তৈরি হয়েছে। এত নোংরামি যদি সমাজে বাড়তে থাকে, অসভ্যতা বাড়তে থাকে, পাপাচার যদি বাড়তে থাকে, ওই সমাজে আল্লাহর আযাব আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? যুবকদেরকে যুবতীদেরকে বৈধ পন্থায় বিয়ের ব্যবস্থা না করে আপনি যদি আটকে রাখেন, আপনি যদি বাধাগ্রস্ত করেন, তথাকথিত রাষ্ট্রীয় আইন বানাইছে 21 বছরের আগে বিয়ে করানো যাবে না, 18 বছরের আগে মেয়ের বিয়েও দেওয়া যাবে না। 21 বছরের আগে বিয়ে করতে পারবেন না, কিন্তু পার্কে যেতে পারবেন। 18 বছরের আগে মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু রমনা পার্কে যেতে পারবে, হোটেলে যেতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এক বাজে সিস্টেম আমাদের সমাজকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এমন নোংরা পরিবেশ তৈরি করেছে, আমাদের ভয় লাগে ভাই। আপনাদের লাগে কিনা জানি না। এই যে বড় বড় ভূমিকম্পগুলো হইতেছে না হুট করে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক
কোনো জাতির দিকে রাগান্বিত হইলে, ক্ষুব্ধ হইলে ওয়াইদ, হাদিসের মধ্যে আসছে দমকি, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ ওই সমাজে, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি দেন। যেই পরিমাণে নোংরামি বাড়ছে, আমরা ছোটোবেলায় দেখছি সুবহানাল্লাহ, মা বোনেরা রিক্সায় হুড খোলা রেখে পর্যন্ত যাইতো না, মানুষ বাজে কথা বলতো। আমার তো 30 বছর বয়স, আমাদের এই যে আরো মুরব্বী যারা আছে বলতে পারবে, ছোটোবেলায় দেখতাম যে রিক্সায় কোনো মা চাচি বোন যদি রিক্সার ওই যে উপরের যে হুড আছে এটা না লাগাইলে মানুষ খারাপ বলতো। আর এখন এমন রুংরা অবস্থা হয়েছে, তার গার্লফ্রেন্ড আছে এটা সে গর্বের সাথে বলে, নাউজুবিল্লাহ। কত নোংরা, লজ্জা নাই, বিয়ে করে নাই, অথচ সে বুক ফুলে বলে এটা আমার গার্লফ্রেন্ড আছে। এই 5-7টা বন্ধু বান্ধব একসাথে হইলে হঠাৎ করে একটা ফোন আসছে, এই চুপ কর আমি একটু কথা বলি, আলাদা চলে যায়। মানে এটাকে হাসতেছেন আপনি? এই নোংরামিকে, এই গুনাহকে নরমালাইজ করা হয়েছে সমাজে। এখন এমন অসংখ্য যুবক আছে যাদের এই ধরনের অশ্লীল সম্পর্ক নাই, বেহায়াপনার সম্পর্ক নাই, তারা নিজেদেরকে ছোট মনে করে, আমার সম্পর্ক নাই, আরে আমার যদি এটা থাকতো, আস্তাগফিরুল্লাহ। অথচ সেই যুবক বাবা মার সামনে গিয়ে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছে, বিয়ের কথা বলতে লজ্জা। দুনিয়া পুরো উল্টা বাড়ছে। মানে যেইটা হওয়ার কথা ছিল লজ্জার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কথা ছিল কি লজ্জার, হাই হাই এটা কিভাবে সম্ভব? আমি মুসলমানের বাচ্চা, আমি বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলি, বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক রাখি, বিয়ে ছাড়া নাউজুবিল্লাহ একটা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করি, এটা ভয় থাকা দরকার ছিল। খেয়ান ভয় নাই, উল্টে গেছে। এখন ওইটাকে গর্ব কইরা বলে, ফোনে সেভ করে নাম্বার, আর বিয়ের কথা বলতে ভয় পায়। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজ উল্টে যাচ্ছে, এই নোংরা সমাজ ব্যবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ শাস্তির মধ্যে পাকড়াও করবে। আমি আবারও বলছি, যেই বাবাদের অবস্থান আছে, সম্পদ আছে, টাকাও আছে, তবুও ছেলেকে বিয়ে করায় না, তবুও মেয়েকে সময় মতো বিয়ে দেয় না, কয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। বাবারে, ও কি আমনের পায়ে দাঁড়ায় আছে? এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে এত বয়স হয়ে গেছে, বিয়েটা করার নাই, এই ছেলেটা যত গুনাহ করতেছে সব দায়ভার আল্লাহ কিন্তু আপনার গায়েও দিবে। এই জন্য আপনাকেও পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। ওয়াজটা বিয়ার না, ওয়াজটা তাকওয়ার। ওয়াজটা কিসের? তাকওয়ার, আল্লাহর ভয়ের। তো আল্লাহর ভয়ের যে সাইডগুলো আছে গুনাহের ভয়াবহ সাইড, আল্লাহ তাআলা এই যৌন কামনা বাসনাটা এমন একটা গভীর পরীক্ষা দিয়েছেন যে আমার তো মাঝে মাঝে মনে হয় সুবহানাল্লাহ, যৌন কামনা বাসনা না থাকলে মানুষের কোনো পরীক্ষাই ছিল না, অন্যগুলো পরীক্ষাই না। এবং আরেকটা বিষয় দেখবেন সুবহানাল্লাহ, জান্নাতের যতগুলো আয়াত, জান্নাতের যতগুলো হাদিস, বেশিরভাগ নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি যেটা বলা হয় যে আল্লাহ তাআলা জান্নাতে গেলে হুর দিবে। কি দিবে? তাইলে বোঝা যায় এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে এটা কত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে 3টা বিষয় বলি, যেই জিনিসগুলো একটা না থাকলে আরেকটা হবেই, একদিক না ঘটলে আরেক দিক ঘটবেই, এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। বৈধ পন্থায় এটাকে চাহিদা নিবারণ না করলে অবৈধ পথে হলেও সেটা ঘটবেই। এর 1 নাম্বার জিনিস হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। কি? পেটের ক্ষুধা। কেউ যদি সহজ খাওয়ার ব্যবস্থা না করে, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই, 3 বেলায় খায় নাই, পরের দিন সকালবেলা এই লোকটা কোনটা হারাম কোনটা হালাল চিন্তাও করবে না, জোরে হইলেও খাবে। ক্ষুধার, পেটের ক্ষুধা এরকম। ঠিক তেমনিভাবে যৌন চাহিদা প্রত্যেকটা পুরুষ এবং নারীর। এই জন্য আমি তো বলি, আমি না, উলামায়ে কেরাম বলেন, স্ত্রীকে বাড়িতে রেখে যারা বিদেশে যায় এদের 4-5 বছরের বিদেশে যাওয়া জায়েজ নাই। উলামায়ে কেরাম আছেন, কিভাবে সম্ভব হইতে পারে? ওই স্ত্রীর দায়ভার কে নিবে? তার দায়িত্ব কে নিবে? আপনার যদি বিদেশে যেতে হয়, কর্ম করে খেতে হয়, আপনি তাকে নিয়ে যান। আমি জানি এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই। ওই মা, ওই বোন, তার কষ্ট পৃথিবীর আর কেউ বুঝবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে। 3টা চাহিদা, খাবারের চাহিদা, শারীরিক চাহিদা
এগুলো সহজভাবে যদি কেউ বিয়ের মাধ্যমে পূরণ না করে, বিয়ের মাধ্যমে যদি কেউ পূরণ না করে, তাইলে অবৈধ পথে হলেও পূরণ হবেই। নাম্বার 3, রাগ। রাগ যদি কেউ কন্ট্রোল না করে বৈধ পন্থায়, তাইলে খারাপ দিকে হইলেও ওই রাগ কাজে লাগবেই। রাগ আবার বৈধ পন্থায় কাজে লাগায় কেমনে? সুবহানাল্লাহ, জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? যদি আপনি ওই আপনার রাগকে জিহাদের পথে, শাহাদাতের পথে যদি আপনি আপনার রাগকে ডাইভার্ট করতে না পারেন, তাইলে দেখবেন খালি এলাকায় কোনো কিছু হইলে আপনি লেংডি মারতে মন চাইব, লাঠি লিয়ে দৌড় দিতে মন চাইব। কারণ আপনার যে রাগ আল্লাহ দিছে, আপনার যে সামর্থ্য আল্লাহ দিছে, আপনার যে সাহসিকতা আল্লাহ দিছে, এটাকে আপনি যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে কাজে না লাগান, তাইলে দেখবেন আশেপাশে হুদাই ঝগড়া করতেছে। কথাটা কি বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ তাআলা ডাকেন, সুবহানাল্লাহ, এমন ডাকেন যে আল্লাহ পাক বান্দারে এত পছন্দ করেন। আরে এই দুনিয়ায় তো একদিন ভুল করলে, 2 দিন ভুল করলে, অফিসের মধ্যে যদি একদিন কেউ না যায়, অফিসের যে লোক আছে মালিক ধমক দেয়, 2য় দিন না গেলে গালাগালি শুরু করে, 3য় দিন কেউ অফিস মিস করলে হুমকি দেয়, যা বেটা তুই চলে যা, তোর চাকরি করবার দরকার নাই। ঠিকই ঠিক না? কিন্তু আমাদের একজন মালিক আছে, যেই মালিক 1 দিন 2 দিন না 3 দিন না, 100 দিন আপনি আমি ভুল করি, 1000 দিন আমি আপনি ভুল করি, যত ভুল করি না কেন, আমার আপনার মালিক ডাইকা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই দুনিয়ায় কোনো মানুষ যদি অফিসে চাকরি করে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, কলকারখানায় চাকরি করে, প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে, যে যেই জায়গায় চাকরি করে, একদিন যদি কোনো অপরাধ করে, ভুল করে, তাকে ধমক দেয়া হয়, 2য় দিন তাকে গালাগালি করা হয়, 3য় দিন আবারও একই ভুল করলে কিংবা চাকরিতে অনুপস্থিত হইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, জরিমানা করা হয়। কিন্তু এমন একজন মালিক আছে, এমন একজন রব আছে, যে তার গোলামদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, তুই গুনাহ করেছিস রে বান্দা, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আয় আয় আয়, ফাফিরু ইলাল্লাহ। এমন একজন মালিক, তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, আয় 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 আমার বান্দা, ওই কম্বলের ভিতরে একা একা করা গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, আমি তো জানি, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আমার মালিক বলেন, যত জুলুম করেছিস, অন্যায় করেছিস, পাপাচার করেছিস, 1টা নয়, 2টা নয়, 100 নয়, 1000 নয়, যদি লক্ষ কোটি গুনাহ করে থাকিস, আমি আল্লাহর কাছে একবার আমার কাছে ফিরে আয়, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে একবার আমার কাছে চা। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, 1টা 2টা না, 100 না, 1000 না, লাখো কোটি গুনাহ যদি আমার করে, আর যদি অন্তর থেকে তওবা করে, তাওবাতুন নাসুহা, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করে দেন, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি তার কোটি গুনাহ মাফ করে লাখো কোটি গুনাহকে
সওয়াব দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে তারে মাফ করে জান্নাতে দিয়ে দিব। লাখো কোটি গুনাহ। হায় হায় সুবহানাল্লাহ। এই দুনিয়ার অফিস আদালতে চাকরি করলে একদিন 2 দিন 3 দিন না গেলে হুমকি দেয়, ধমকি দেয়, গালাগালি করে। আর আল্লাহ বলতেছে লাখো গুনাহ করে আমার কাছে আয়, আয় তবু আয়, আইলিছে। সুবহানাল্লাহ। ও ইমানদার, ও প্রিয় বাবা, ও আমার তারাকান্দার ময়মনসিংহের মুসলমান, অনেক তো বক্তব্য দিয়েছি, অনেক তো কথা বলেছি, আপনাদের মাঝে অনেকবার এসেছি, কিন্তু একটা কথা বলে যাই, আগামীকালকে আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না জানি না। আপনিও আগামীকালকে থাকবেন কি থাকবেন না আপনিও জানেন না। গতকালকে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, নেত্রকোনার কুমরি। এটা কারগুজারি শোনাই আপনাদেরকে। গত 2 দিন আগে আমি যখন চুয়াডাঙ্গা যাই, ওই বাড়িতে আমি আমার আহলিয়া ওয়াইফ, আমার আম্মা সবাই নিয়ে গেছি। আমার ওয়াইফের বড় ভাইয়ের বিয়ে, আপন চাচাতো ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে নিয়ে গেছি। বিয়ের অনুষ্ঠান হবে, অলিমা হবে, পুরা বাড়ি সাজ সাজ রব, শত শত মানুষের আয়োজন, খাবার দাবারের জন্য বিরাট প্যান্ডেল করছে। মামুন ভাই বিদেশে থাকতো, ছেলে বিদেশে থাকতো। স্বাভাবিকভাবেই ছেলেরা বিদেশ থেকে এসে বিয়ে করলে জাঁকজমক টাকা পয়সার করে। এত আয়োজনের ভিতরে সকালবেলায় 8টা-9টার দিকে তার চাচা চেয়ারে বসে আছে, মুরব্বী মানুষ, এই 50-55 বা 60 বছর বয়স, চেয়ারে বসে বসে রৌদ্র লাগাইতেছে। শীতের দিনে চাচারা লাগায় না। হুট করে চেয়ার থেকে পড়ে গেছে, একেবারে জাগায় মারা গেছে। বিয়ে বাড়ি আবার কি মৌতা বাড়ি হয়ে গেছে। বিয়ে বাড়ি কি বাড়ি হন। আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাই। আমি এই লাশ বা এই জানাজা পড়তে পারি নাই, চুয়াডাঙ্গা মাহফিলে চলে গেছি। মাহফিল থেকে ব্যাক করতেছি, এই যে আজকে সকালবেলায় রাত্রে আইতে আইতে ফজর হয়েছে, ফজরের সময় ঢুইকা দেখি আরেক চাচা মারা গেছে, লাশ বাড়িতে আসতেছে আজকে। তাইলে এই দুনিয়া বিয়ে বাড়ি, আনন্দের বাড়ি, কি আনন্দ চলবে। সবাই মিলে খুব সাজ সাজ রব, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হবে। মুহূর্তের মধ্যেই এটাই মৌতা বাড়ি। লাশ বাড়িতে আসছে, লাশ। আর কেউ বলে না, কেউ বলবে না রফিকুল ইসলাম মাদানী সাহেব বাড়িতে আসতেছেন, বলবে যে লাশ নিয়ে আসা হচ্ছে। কি নিয়ে আসা হচ্ছে? ও মুসলমান, কবে আমাদের ঘুম ভাঙবে? কবে আমরা আমাদের রবের কাছে ফিরে যাব? এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে প্রোগ্রাম করি, এক একটা মাহফিলে হাজার হাজার জনতার দল, কিন্তু মসজিদে গিয়া পায় 5 জন 4 জন, অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউরে পাওয়া যায় না। হায় আফসোস, কবে আমাদের ঘুম ভাঙবে? আমরা কি মারা যাব না? আমরা কি আমাদের রবের কাছে ফিরে যাব না? যাব না ফিরে? কবে আমাদের ঘুম ভাঙবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আজকে থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা তুলে দেখান, কে কে আজকে থেকে আর নামাজ ছাড়বেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ। আমরা তওবা করতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলেন, আয় আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর নাফরমানি করব না। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর প্রধানমন্ত্রী, 17 বছর যে প্রধানমন্ত্রী দুর্দান্ত প্রতাপশালী হয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে ছিলেন, অহংকারের সাথে শাসন করেছেন, সেও আজকে কিন্তু বাংলাদেশে নাই, পালায়ে গেছে। 3 বারের আরেকজন প্রধানমন্ত্রী শয্যাশায়ী, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেশন এগুলোর মধ্যে আছে। এই যে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায়, আরও 4 বারের প্রধানমন্ত্রী, জুড়ে হোক বুটে হোক যেভাবেই হোক, 4 বারে প্রধানমন্ত্রী হইয়া এখন ভারতে পালাইছে। এ থেকে আমাদের কি শিক্ষা? যে দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও, এই দুনিয়ায় যতই টাকা পয়সাওয়ালা হও, এই দুনিয়ায় তোমার যতই কিছু থাকুক, দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা কি বাস্তবতা কিনা? তারাকান্দায় কত দাম্ভিক, কত অহংকারী, কত বড় নেতা,
বিশাল বেটা, বিশাল ব্যাপার স্যাপারওয়ালা ছিল, আজকে এরা নাই। আছে না নাই? এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? হচ্ছে। অসংখ্য লোক ছিল, খুব দাম্ভিকতা অহংকার নিয়ে চলতো। আমরা আসতে পারতাম না মাহফিলে, আসতে দিত না। আজকে দেখেন কারো দাম্ভিকতা, কারো অহংকার এই দুনিয়ায় টিকে থাকে না। সমস্ত পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? বলেন কে? আপনাদের এই অঞ্চলের ছেলে, এই অঞ্চলের নেতা অনেকেই ছিল যারা কেউ কারাগারে, কেউ পালায় বেড়াইতেছে। এই যে দুনিয়ার জিন্দিগি, এখনও তাদের মধ্যে আকল যদি না আসে যে এই তথাকথিত রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, এই তথাকথিত রাজনীতি করে মানুষের অন্তরে কষ্ট দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা ছাড়া তেমন কিছু লাভই হয় না। আর দিন শেষে পালায় বেড়াইতে হয়, জুলুমের মধ্যে পড়তে হয়, নিজেও জুলুম করে, একসময় গিয়ে নিজেও জুলুমের মধ্যে পড়ে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নেতারা জুলুম করে, অহংকার দেখায়, এলাকায় অমুকেরে মামলা দিয়া দেয়, তমুকেরে মামলা দিয়া দেয়, অমুকেরে ধইরা নেয় গা, অমুকেরে মারতে যায়, অহংকার দেখায়, এগুলো। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এরা মারা যাওয়ার পরে রংপুর থেকে কেউ আইসা জানাজা পড়ায়? এরা মারা যাওয়ার পরে খাটিয়াটা দইরা যে 4 জন নেয়, এগুলা বরিশাল থেকে আসে? ও ভাই, ও নেতারা, সকলকে বলি, আঞ্চলিকভাবে যাদের অবস্থান আছে সকলকে বলি, সাবধান হয়ে যাও, কার উপর জুলুম করিও না। দিন শেষে তুমি মারা গেলে তুমি কি করেছো এই আমল নামাটাই জনগণের সামনেও থাকে, আল্লাহর সামনেও যায়। অতএব দাম্ভিকতা আর অহংকার না দেখিয়ে আল্লাহকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে, তার দুনিয়া আখেরাত দুইটাই কল্যাণকর হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটু আয়াত থেকে আলোচনা করি। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিংবা ইয়া আইয়ুহান নবিয়্যু। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে শুধুমাত্র নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য না, এখানে শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য না, সকল মানুষ উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারিন ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? আমরা পুরা পৃথিবীর মানুষ একটা নারী এবং একটা পুরুষ থেকে জন্ম নিচ্ছি, নাকি বানর থেকে? ডারউইনের মতবাদ আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ায়, নাউজুবিল্লাহ, আমরা নাকি বানর আসছিলাম, নাউজুবিল্লাহ। ওই বাংলাদেশে এক বুদ্ধিজীবী আছে, কথিত নাম হলো জাফর ইকবাল। আমি এটারে বলি যে ওইটা হলো একটা বানরের বাচ্চা। যারা ডারউইনি মতবাদ বিশ্বাস করে, এ মানুষের বাচ্চা হইতে পারে না। ডারউইন সে বলে মানুষ নাকি আগে বানর ছিল। আমার মনে হয় ডারউইন এবং এই জাফর ইকবালদের পিছনে খুঁজা দেখতে হবে ল্যাঞ্জা এখনো আছে কিনা। আমরা ডারউইনি মতবাদে বিশ্বাসী নই, আমরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি। আমরা জানি কোরআন বলেছে আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমরা কার সন্তান? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কেডা? হ্যাঁ, আওয়ামী আমলে তো চেঞ্জ হয়ে গেছিল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এরা আবার নতুন নাম দিছে বাঙালি জাতির পিতা। তো বাঙালি আর মুসলিম এগুলো আলাদা করেন কেমনে? আবার যদি কোন বাঙালি জাতির পিতাতে, বাঙালি তো শুধু বাংলাদেশি লোকেরা না, কলকাতার লোকেরাও তো বাঙালি, আসামের লোকেরাও বাঙালি।